নমস্কার, আমি আপনাদের সঙ্গে সূর্য। সাসপেন্স গল্পে আপনাদের স্বাগতম জানাই। গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। অফিসের কাজের চাপে এখন কোথাও ঘুরতে যাওয়া হয় না। এই মাসে 3টে ছুটি পেয়েছি অবশ্য, তাই ভাবলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। আর যেমনি ভাবা তেমনি কাজ। কাল রাতে অতীশের ফোন এসেছিল। অতীশ আমার স্কুলবেলার ছোটোবেলাকার বন্ধু। আমি কাজের চাপে শহরের দিকে বেরিয়ে যাই, কাজ করি, এখানেই সেটেল হয়ে যায়, এখানেই থাকি। অতীশ গ্রামে চাষবাস করে ওখানেই থাকে। ওর ফোন এসেছিল, ওর বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই ঠিক করলাম আমার আর কতদিন ঘোরা হয় না, তাই ঠিক করলাম ঘুরেই আসি। কালই বেরিয়ে যাবো, ভোর ভোর বেরিয়ে যাবো। পরশু অতীশের বোনের বিয়ে আছে। আর এই বলেই ভোরবেলায় বেরিয়ে গেলাম। সে কি নাম বললো গ্রামের, শিমুলপাড়া গ্রাম। ট্রেন থেকে নেবেই টাইমটা দেখছি রাত্রির 9টা বাজে। রাস্তা পুরো ফাঁকা, চারিদিক অন্ধকার, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। একটা কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, একটা রিক্সাওয়ালা বা চায়ের দোকানও খোলা দেখতে পাচ্ছি না। ভাবলাম একটু সামনের দিকে হেঁটে যাই, কারোর যদি দেখা পায় তাকে জিজ্ঞাসা করে নেবো শিমুলপুর গ্রামটা ঠিক কোথায়। অতীশকে ফোন করছি, ফোনটাও লাগছে না, আর আমার ফোনে চার্জও নেই। ঠিকানাটা বলেছিল বলে তাই, না হলে যে কি করতাম এই রাতে। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কারও একটা দেখা পাচ্ছি না। তাই ঠিক করলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, সামনে এগিয়ে যায়। হাঁটতে 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 কিরকম ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। হাওয়াটা জোর হতে হতেই দেখি টিপটাপ বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি এখন কি করব। অচেনা একটা জায়গায়, কাউকে চিনি না, কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। ফোন করব অতীশকে, ফোনে আর চার্জও নেই। আমি এখন একটাই আশা করছি, কারো যদি একটা দেখা পেয়ে যায়। এই ভাবতে ভাবতে বলতে বলতে হাঁটতে হাঁটতে মুষলধারে একটা বৃষ্টি পড়তে শুরু করলো। বজ্রপাত হচ্ছে, ঝড় দেওয়া শুরু করে দিয়েছে, বৃষ্টি হচ্ছে জোরে। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। দৌড়াচ্ছি আমি। দৌড়াতে 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 দেখছি একটা সামনে একটা ভাঙা চোরা একটা বাড়ি। বাড়ির ভেতরে প্রবেশ করলাম, আওয়াজ দিচ্ছি, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন? না, কারোরই আওয়াজ পেলাম না। সেই রাতের ঘটনা আমি জীবনেও ভুলব না। আমার এক্সপিরিয়েন্স, আমার অনুভূতি, আমার ভাবনা, আমি যে কি করে সেই দিন বেঁচে ফিরেছি আমি জানি। চলো ঘটনাটা তোমাদেরকে শেয়ার করি। দরজা খোলার আগেই দেখছি একটা বড় করে নাম লেখা আছে, রায়বাবু। রায়বাবুর বাড়িতে ঢুকতেই দেখি কতগুলো বাদুড় বেরিয়ে আসলো। সামনে কত ঝুল, আমার মুখে আটকে গেল। আমি সমানে ডেকে যাচ্ছি, কেউ আছেন, কেউ আছেন, কেউ আছেন। কারো একটা আওয়াজ পেলাম না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। চারিদিক অন্ধকার। হঠাৎ করে দেখি সিঁড়ির ঘরে কিরম একটা আওয়াজ আসলো। আমি ভাবলাম ইঁদুর বা কোনো বড় জাতের বিড়াল গেছে। এদিকে ভয়ও লাগছে মনে আমার। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না। মনের সাথে আলোচনা করছি,
কি হবে, কি করছি, কোথায় এলাম, ভয়ও প্রচণ্ড পাচ্ছে। এই ভাবতে ভাবতে মনের সাথে কথা বলতে বলতে আবার ওপর থেকে কেমন একটা আওয়াজ পেলাম। আমি এইবারে থাকতে না পেরে ওপরে সিঁড়ি ঘরে উঠলাম। সিঁড়ি ঘরে সেই দৃশ্য দেখে আমি তো পুরো শেষ। কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না। আস্তে 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 সিঁড়ি ঘরে উঠলাম। উঠে দেখি কোনো একটা মহিলা বসে আছে, বসে বসে কাঁদছে। আমি চিৎকার করছি, আমি বলছি, আপনি কে, আপনি কে, কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন, আপনার নাম কি? কোনো উত্তরই পাচ্ছি না। আমি সমানে বলে যাচ্ছি, কে আপনি, আপনি কে, আপনার নাম কি, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমি আমার যত জিজ্ঞাসা করার ছিল সব করেছি, কিন্তু কিছু উত্তর পাইনি। তারপরে ওখান থেকে একটা আওয়াজ আসলো, বললেন, তুই কে, আমার বাড়িতে এসছিস কেন, তুই জানিস আমি কে, এখানে কি হয়েছে কিচ্ছু জানিস না, তুই আমার বাড়ি এসছিস কেন, বাঁচতে চাইলে পালা। আমি বললাম, দেখুন, আমি এই গ্রামে নতুন এসেছি, আমি কিছুই চিনি না, কিছুই জানি না, আমি বন্ধুর বাড়ি এসেছি, আমার বন্ধুর বোনের বিয়ে শিমুলপুর গ্রামে। আমি বন্ধুকে ফোন করছি কন্টিনিউ, বন্ধুর ফোন লাগছে না, আর আমার ফোনও চার্জ নেই যে করব। আমি স্টেশনে নেমে আমি হাঁটছি, কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাইনি। আমি কিছুই চিনি না এই গ্রামে, কোথায় শিমুলপুর, কোথায় কি আছে না আছে, কাউকে দেখতে পাইনি। হাঁটতে হাঁটতে মুষলধারে বৃষ্টি ঝড় শুরু হলো, আর আপনার বাড়িটা সামনে দেখতে পেলাম। আমি ছুটে চলে আসলাম। এতে আমার কোথায় দোষ? আপনি কে, আপনার নাম কি? এটা বলতেই মহিলাটি বলল, আমি কে জানতে চাস, আমার নাম জানতে চাস, আমি মায়া, আমার নাম মায়া। বলতে বলতেই মহিলাটি মুখটা ঘুরিয়ে আমার দিকে যেই তাকিয়েছে, আমি সেই মুখটা দেখে, পোড়া কাটা বিচ্ছিরি একটা মুখ দেখে তো আমার মাথা ঘুরে গেছিল, আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। বলতে বলতেই মহিলাটা বলছে, আমার বাড়িতে কেন এসছিস, আমাকে ওরা প্রতারণা করে মেরে দিয়েছে, তুই আমাকে মারতে এসছিস, তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। তখন এই বলতে বলতে আমি বললাম, দেখুন, আমি কিছু চিনি না, আমি কিছু জানি না, আমি শহর থেকে এসেছি, আমার বন্ধু বোনের বিয়েতে আমি নিমন্ত্রণ পেয়েছি, এসেছি, আমি আপনাকে মারতে আসিনি, আমি আপনাকে চিনি না, আমি গ্রামের কাউকে চিনি না, আমি ঘুরতে এসেছি, আমি শহর থেকে এসেছি। বলতে বলতে একটা লম্বা হাত বেরিয়ে এসে আমার গলাটা চেপে ধরলো। ধরতে ধরতেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে জানি না কি হয় আমার সাথে। কিছু ক্যাচর ম্যাচর কিছু আওয়াজ শুনে আমার চোখটা আস্তে আস্তে খুললো। দেখে আমি পড়ে আছি। কতগুলো মহিলা এসছে, এসে আমার চোখে মুখে জল দিয়েছে। আমি বললাম, আমি কোথায়, এটা কোথায়, আমি কি বেঁচে আছি, আমি কোথায় আছি? বললেন, গ্রামের মহিলাগুলো বললেন, আপনি কার বাড়িতে এসছেন, আপনি এখানেই বা কেন এসছেন, আপনি এই বাড়িতে কেন ঢুকেছেন, জানেন না ওই বাড়ির মহিলাটাকে খুন করা হয়েছে সম্পত্তির জন্য, ওই বাড়িতে যাওয়া নিষেধ, আপনি জানেন না চেনেন না তাই চলে গেছেন, আপনার ভাগ্য ভালো আপনি বেঁচে গেছেন। আপনি কার বাড়িতে এসছেন, কার বাড়িতে? আমি তখন বললাম, আমি তো অতীশের বাড়িতে এসেছি, ওর বোনের বিয়ে, অতীশ সেন, আমি ওর বাড়িতে এসেছি শহর থেকে। তখন পাশ থেকে একটা ভদ্রলোক বললেন, ও, তো আপনি অতীশের বাড়িতে এসেছেন, আমি তো অতীশের বাড়ির পাশেই থাকি। হ্যাঁ, ওর বোনের বিয়ে তো। তো চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে
আমি ভদ্রলোকটার সাথে হাঁটতে হাঁটতে অতীশের বাড়ির দিকে যাই। অতীশের সাথে দেখা হয়। অতীশকে সব ঘটনাগুলো বলি। অতীশ বলল, তোর ভাগ্যটা খুবই ভালো, তুই বেঁচে গেছিস। আসলে ওই বাড়ির কাহিনীটা তোকে একদিন বলবো। ওই মহিলাটার সাথে খুব বাজে ব্যবহার হয়েছে। তো এই গল্পটি কেমন লাগলো? এই গল্পটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এর নেক্সট পার্ট যদি আপনারা শুনতে চান কমেন্ট অবশ্যই করবেন। যত বেশি কমেন্ট আসবে আমি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। এরকম ভিডিও আরও নানান রকম ভিডিও আসবে। গল্প শুনুন, ভালো থাকুন, মজা নিন, মজা করুন। চল টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।